এই যে আমাদের কাদের মিয়া অসুস্থ, আপনাদের নোয়াখালীর সন্তান না? আচ্ছা বলুন তো, উনি যদি ইন্ডিয়া এখন মারা যায়, বাংলাদেশে লাশ আনার কোনো পরিবেশ কি আছে? তার কোনো নেতা কি তার জানাজার নামাজে আসার সাহস করবে? কোনো পরিবেশ নাই। তিনি এই মুহূর্তে মারা গেলে, তিনি না, শেখ হাসিনা যদি ইন্ডিয়া এখন মারা যায়, বলুন তো বাংলাদেশে লাশ আনার কোনো পরিবেশ আছে? কোন এমপি তার মন্ত্রী কেউ কি আসবে জানা যায়? কোন নেতা যাবে? এরপরও আপনারা যদি কন যে জনগণের হাতে ক্ষমতা, আপনি তো ভুল করলেন। ওরা কি জনগণ না? এজন্য নির্বাচনে দাঁড়াইয়া মাইক হাতে নিয়ে মুখে যা আসে তা বলবা না। জনগণ ক্ষমতার মালিক না, তারা ওসিলা, মালিক কে? আল্লাহ। শিরকের ব্যাপারে সাবধান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইনের মালিক আল্লাহ। এজন্যই তো মানুষের আইন চলে না। আমরা মানুষের আইনের বিরুদ্ধে কথা বলি। ডক্টর কামাল মিয়া 72-তে সংবিধান লিখেছে। এই মানুষের বানানোর সংবিধান সরাইয়া আমরা আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর কথা বলি। কোরআন সংবিধান হোক, আপনারা কি চান? কোরআন সংবিধান হওয়া দরকার আছে না নাই? তাহলে তুমি মুমিন। আর কিছু মানুষের আইন, কিছু সংবিধান, কোরআনের আইন, এসব চলবে না। একরকম করা যাবে না, একতালে চলতে হবে, গোলাইয়া যাওয়া যাবে না। অনেকে তো বলে ধর্মে কি রাজনীতি আসেনি? দরকার নাই। হুজুররা মাহফিল ওয়াজ করতে এসে রাজনীতি করা কি দরকার? এটা ধর্মীয় ওয়াজ নসিহত, এখানে রাজনীতি চলবে না। আমি বলি দোস্ত, তুই ইসলামই বুঝোস নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এর মাঝে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, এটাতে রাজনীতিও আছে। আমার রাসূল কি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? এ কথা বলে না কেন? ছিলেন না? তো রাষ্ট্র যে নীতিতে চালায় সেটার নামে তো রাজনীতি। যে নীতিতে অর্থ চলে সেটার নাম অর্থনীতি, ঠিক কি না? তো ইসলাম কিভাবে অর্থনৈতিক লেনদেন হবে আল্লাহ কি কোরআনে বলে নাই? তো নবীজি কি দেশ চালায় সে 10 বছর মন মতো না কোরআন মতো? তো কেমনে দেশ চালানো লাগবে সেটা কোরআনে আছে না নাই? নবীজি বিচার করে নাই সাহাবাদের ভুল করলে, অন্যায় করলে বিচার করে নাই, চোর ধরে হাত কাটে নাই। তো চোর ধরে হাত কাটে রেখে রাষ্ট্রের আইনের অংশ না। কিন্তু সেকুলারিজমে বিশ্বাসীরা বলে ধর্ম এবং রাজনীতি আলাদা। এই চিন্তা করলে ঈমান শেষ। বরং আমরা ইসলাম ওয়ালারা কি বলি? রিলিজিয়ন মাস্ট বি ইনভলভ। ওরা বলে শুড নট বি ইনভলভ। পার্থক্য বুঝেন। ধর্ম রাষ্ট্রের ব্যাপারে নাক গলাবে না। আর আমাদের ইসলাম বলো দুখলো ফিসসিলমি কাফা। তুমি থাকবা যেখানে, ইসলাম থাকবেই সেখানে। আমরা যখন টয়লেটে ঢুকি সেখানে ইসলামের আইন নাই? কথা বলেন না, আসেনি? আমরা যখন খাইতে যাই ইসলামের বিধান আছে কিনা? ঘুমানোর সময় আসেনি? এত বড় রাষ্ট্র চালাইবা মন মতো না। মুসলিম যেখানে যাবে সেখানে ইসলাম দিয়ে চলবে, ইসলাম দিয়ে চালাবে। আমি থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমার প্রিয় ভাই, ধর্মের ব্যাপারে কোনো নিরপেক্ষতা নাই। আল্লাহর কোরআনের আয়াত, লাকুম দীনুকুম, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো আমি কি নিরপেক্ষ হইলাম না ধর্মের পক্ষে হইলাম? কথা সোজা। তোমার ধর্ম তোমার মানে তুমি যে ধর্ম মানো মানোগা। তুমি হিন্দু হিন্দু হও, খ্রিস্টান খ্রিস্টান হও, তাসলিমা নাসরিনের মতো এথেইস্ট নাস্তিক হও, কিন্তু ওলিয়ে দ্বীন আমার ধর্ম আমি মানি। নিরপেক্ষ থাকার সুযোগ নেই। তো বাকি এবার 55টা আছে, ওইরা নিয়েন। বই স্টেজে আছে, আমার ড্রাইভার সাহেব থেকে নিয়েন, অথবা গুগল করবেন, গুগলে ঢুকবেন, কি কি কুফরি আছে লেখা আসবে, পড়বেন, শিখবেন, জানবেন। প্রথমটা গেল কফর, দ্বিতীয়টা হলো শিরিক। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ কোরআন মাজিদে বলেন যে আল্লাহর সাথে শিরিক করবে,
আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। জান্নাতে যেতে হলে শিরিক করা যাবে? সবাই কথা বলেন, শিরিক করা যাবে? এখন শিরিক কি? শিরক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস তাহার সাথে অন্যকে শামিল করার নাম হলো শিরক। আমার দোস্ত এই যে পীর সাহেব হুজুরের পায়ে সেজদা দিল, আমরা বললাম মুশরিক। কারণটা কি? কারণ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। কোরআনে আল্লাহ বলেন তোমার রবের চূড়ান্ত ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাহলে বলুন তো ইবাদতের মালিক কে? তো নামাজ কি ইবাদত নয়? তো নামাজের মাঝে সেজদা আছে না নাই? তাই নামাজ হবে শুধু কার? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আমার সেজদার মালিক শুধু কে? জোরে বলেন না কে? মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। আরে আমরা মুসলমানরা এই শিক্ষা যদি নিতে পারতাম তাহলে আমাদের মাথা আমেরিকার কাছে নত হতো না, ইন্ডিয়ার কাছে নত হতো না। 200 কোটি মুসলমান শুধু আল্লাহর কাছে মাথা নত করার শিক্ষা নাও, তাহলে তোমাদের এমন শক্তি আল্লাহ দেবে তোমাদের দিকে চোখ রাঙ্গাইয়া কেউ তাকানোর সাহস করবে না। কিন্তু এখন মুসলমানরা আল্লাহর কাছে মাথা নত করে, আবার ইন্ডিয়ার কাছেও করে, আমেরিকার কাছেও করে। কেউ মাজারে যাইয়া করে, কেউ দরবারে যাইয়া করে, চারদিকে মাথা নত করছে। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের মালিক নয়। এবার বলুন তো সন্তান দেয়ার মালিক কে? অন্যের কাছে সন্তান চাওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু পীরের কাছে সন্তান চায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? ওই যে কিয়ামতের আগে ফিতনা বের হবে, একদল আলেম এখন ফিতনার কারণ, একদল পীর ফিতনার কারণ। যেখানে মাজার আছে ওখানে শিরকের আস্তানা হয়ে যায়। হক্কানি মাজার হোক, গায়রে হক্কানি মাজার হোক, শাহজালাল রহমতুল্লাহ আলাই উনার মতো একজন অলি, শাহপরান রহমতুল্লাহ আলাই উনার মতো একজন অলি, উনাদের মাজারও মোমবাতি আছে না নাই? আগরবাতি আছে না নাই? শাহপরানকে সেজদা করছে উনার মাজারে, আমারে 2 চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি। উনার মাজারটা টিলার উপরে, সিলেটে একটু টিলার উপরে। মাজারের ভিতরে চারপাশে উনার বাউন্ডারি ওয়াল আছে, এর ভিতরে একটা মোটা গাছ আছে। ছাত্র জীবনে গিয়েছিলাম ঘুরতে, ফার্স্ট সম্ভবত 1999-তে। উঠে দেখি এক ব্যক্তি সেজদায় পড়ে আছে। শাহপরান রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে ওকে কি লাথি মারত না? কারণ তো আমরা জানি যে মাজার উনারটা নাকি একটু গরম, শাহজালালটা একটু কি নরম। এজন্য গ্রামের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ বলে মামার চেয়ে বাগিনা গরম। এজন্য বলে শাহপরানের মাজার গরম। তো আমি কই গরম হইলে লাথি মারে না কেন? এই লাথি না মারা প্রমাণ করে মানুষ মরে যাওয়ার পরে কিছু আর দেখে না, কিছু আর জানে না। এই জন্য মরা মানুষের কাছে কিছু চাওয়া যায় না। চাইবেন কার কাছে? অথচ মাহফিলে এসে একদল ফিতনাবাজ আলেম তারা আপনাদের সামনে বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আলেমরা যদি মানুষকে মুশরিক বানায় তো ঈমান পাবেন কার কাছে? এই জন্য এই ভণ্ড আলেমদেরকে পরিত্যাগ করতে হবে। শিরক আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে বসে আছে। কদিন আগে দেখলাম চট্টগ্রামের এক হুজুরের কাছে, এই গত এসএসসি পরীক্ষা, এইটার আগেরটা পরীক্ষার আগে কয়েকজন ছাত্র গেছে হুজুরের কাছে দোয়ার লাইগা। হুজুর ফোলাফান লইয়া মাজারে যাইয়া কইতাছে, বাবা ফোলাফান আইছে, পরীক্ষা পাস করাই দিয়ে। আচ্ছা আপনি দেখেন যে আলেম, মসজিদের ইমাম, যারা মানুষকে ঈমান শিখাবে, তাওহীদ শিখাবে, রিসালাত শিখাবে, তারা যদি ধইরা নিয়া মুশরিক বানায়
তাহলে ঈমান বাঁচাবে কে, হেফাজত শিখাবে কে? টেলিভিশন চ্যানেলে শিরিক প্রচার হয়। বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, ওনার কাছে গেলে উনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব খবর জানে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, 1 মিনিট পরে কি হবে দুনিয়ার কেউ জানে? আওয়াজ দিয়ে বলুন না, গায়েবের মালিক কে? গায়েবের খবর কে জানে? তো তোমার লিটন বাবা কেমনে জানে? ওর কাছে গেলা কেন? কিছু কিছু লোক আছে, ওদেরকে বলে হস্তরেখা বিশারদ। ওরা আপনার আঙ্গুল ধরে বলে দেবে আগামী মাসে ফারা আছে, বিপদ আছে। তাহলে কি হবে স্যার? আমার 1111 টাকা দাও, বিপদ কেটে দাও। আর আপনি বিশ্বাস করলেন যে সে আগামী মাসের বিপদ জানে এবং বিপদ কাটতে পারে, অথচ সামনের বিপদ আছে নাকি নাই, এবং বিপদ থাকলে বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা, বিপদ জানার ক্ষমতা, ভবিষ্যতের এলেম শুধুমাত্র কার? তো আল্লাহর খাস জিনিসের সাথে অন্যকে শামিল করার নাম তোমার ঈমান শেষ। ছাত্র জীবন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির একটি ওয়াজ শুনছিলাম কুমিল্লা টাউন হল ময়দানে। উনি বলছিলেন যে যদি কারো বাড়িতে কোনো ঠাকুর যায়, কোনো গণক যায়, আর আপনার আঙ্গুলের আগা দইরা বলে সামনের মাসে বিপদ আছে, আমাদেরকে তুমি টাকা দাও, বিপদ কেটে দেব, টাকা না দিয়া গালে কষাইয়া থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন চাচা রাগেন কেন, নিজের বিপদ টের পান নাই, কাইটা আসলেন না কেন? এই আজান কি এই মসজিদ হচ্ছে? আরো দূর? আচ্ছা হোক, আমরা কাছেরটা হলে থামবো। দেখুন লক্ষ্য করে, এই শিরক নিয়ে আমার লেখা আলাদা বই আছে, এটা আমি 29টা শিরিক লিখেছি। আমার জানার বাহিরেও শিরিক থাকতে পারে যেগুলো আমি সব জানি না, কিন্তু আমি যা জানি তা লিখেছি 29টা। বলতে গেলে দেখা যাবে এমন কিছু শিরিক যা আপনার ভিতরও হয়তো আছে। এখন যদি আপনি এই অবস্থায় মরে যান, ঈমান আছে না গেছে? শিরিক করলে জান্নাত হারাম। 3 নাম্বার নেফাক। যাওয়ার আগে আর একটা শিরিক বলি, 3 নাম্বারে যাওয়ার আগে জঘন্য আর একটা শিরিক বাংলাদেশে ঈমান হারা করছে মানুষকে। ওই শিরিকটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আসতেছে, এই নির্বাচনের সময় আমাদের মূর্খ কিছু এমপি আছে, ইসলাম সম্পর্কে কিছু জানে না, জাহেল। ওইগুলা মাইক হাতে নিয়ে আপনাদেরকে ফার্মপট্টি দিয়া ভোট চাইব। এজন্য ওরা মাইক হাতে নিয়ে বলবে ভাই আপনারাই তো সব, আপনারা চাইলে আমি হয়ে যাব জনগণ সকল ক্ষমতার মালিক। বলুন তো সকল ক্ষমতার মালিক কে? যাদের বিশ্বাস তারাই বলেন, যারা চুপ থাকেন থাকেন গা, আপনার বিশ্বাস নিয়ে বসে থাকেন। যাদের বিশ্বাস আছে আওয়াজ করে বলুন না সকল ক্ষমতার মালিক কে? এর বিপরীত চিন্তার নাম শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও প্রিয় নবী, আপনি ঘোষণা করুন, ও রাজাদিরাজ আল্লাহ, তুমি ক্ষমতার মালিক, মালিকুল মুলক তুমি, ক্ষমতার মালিক তুমি। যাকে চাও ক্ষমতা দাও, আবার যার কাছ থেকে চাও ক্ষমতা কাইরা নিয়া দিল্লিতে পাঠায়া দাও। ঠিক না? ঠিক না? ঠিক না? ক্ষমতা এমন ভাবে বইছিল গো, কইছে আর লড়বো না। 1941 বলছিল নি ভিশন 2041, 1941 কেউ 2041। এবং তাদের নেতা বলেছিল কিসের আন্দোলন, এ বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর। আর আমরা ঠিক এই বুড়া যারা আছি, কিছু দাড়ি মারি আমরা পাইকা গেছে, আর যারা আমার চেয়ে বেশি বুড়া, আমরা মনে মনে বলেছি এই বেডি মরার আগে মনে হয় আর নড়াচড়া হইব না। কিন্তু আসমানের মালিক বলে না, ক্ষমতা তাদের হাতে নয়। যতই ভিশন 2041 বলুক, সেনাবাহিনী তাদের, বিজিবি তাদের, র্যাব তাদের, পুলিশ তাদের, বিরোধী দল কথা বলতে পারে না, সব নেতা জেলখানায়, ধরে ধরে ফাঁসি, দেশ থেকে চলে যাও, আমরা দেশে আছি, সব আমাদের।
আসমানের মালিক বলে না, ক্ষমতা আমার হাতে। ছোট ছোট পোলাপান রাস্তায় নামছে, ওরা কিন্তু দেশ ত্যাগের কথা একবারও বলেনি, বলছে ক্ষমতাটা ছেড়ে দেন। উনি ফলাইল কেন? আসমানের মালিক বলছে ক্ষমতা এমন ভাবে কেড়ে নেব, দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পলানোর সময় দেব না। আহা, 3 নাম্বার হচ্ছে নিফাক। নিফাক যদি অন্তরে ঢোকে ঈমান শেষ। 4 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো যাবে না। যে আপনি পীরের কাছে যাবেন, পীর আল্লাহর কাছে ধরে নেবে, কোনো মাধ্যম দরকার নাই। ফাজকুরুনি, আল্লাহ বলে আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি শুনব। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। মাঝখানে কেউ দরকার নাই, বান্দার সাথে ডাইরেক্ট সম্পর্ক কার? আরশের মালিকের। কিছু লোক নিজে কিছু করে না, সব হুজুর দিয়া করায়। আরে বাবার কবরের পাশে যাই তো হুজুর লয়ে যায়, জানেননি? ঈদের সময় খারাইতা, ঈদের নামাজের পরে খারাইতা, কি হয়েছে? হুজুর হইলে কবরে যাও। আরে কেন, তুই যে দোয়া করতে পারস না? এই জন্য নামাজ কালাম পর্যন্ত বন্ধ দিয়া ফির হুজুরকে এত খুশি করতেছে, সেজদা মারে, কাঁঠাল খাওয়ায়, কলা খাওয়ায়। কি কয়? যে হুজুর আমনা আমারে লইয়া যায়। আর হুজুরও ব্যাক কর, যখন দেখে যে টাকা একটু বেশি দিছে, তখন কইয়া দে, যা তোরে সারা বেসতে আমি। এখন তো মুরিদ খুশি, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতারা বাজায়। বাবা যে কইয়া দিছে, ওরে লইয়া যাবো লঙ্গ করে। নবী মুহাম্মদ ছাড়া কাউকে আদর্শ বানানো যাবে না। যুবকেরা, তোমাদের দল তোমাদের বিভ্রান্ত করছে। আমি অমকের আদর্শের সৈনিক, এটা বলা যাবে না। আমাদের আদর্শ একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জীবনের বটম থেকে টপ শুধু তাকেই মানো, তাকেই মানো, তাকেই মানো। 6 নাম্বার, ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান চলে যায়। কফর। ছেলেটা ভালো, ডাক্তার, দেখাশোনা চমৎকার, উচ্চতা পাসপোর্ট 7 ইঞ্চি, একবারে ঢাকা মেডিকেল থেকে পাশ করা, কিন্তু মেয়েটার কেন বিয়ে হয় না ছেলেটার সাথে? মেয়ের বাবা জবাব দেয়, কারণ ছেলের মুখে দাড়ি আছে, তাই মেয়ে ছেলেকে পছন্দ করে না। তাহলে দোষ কি ছেলের না দাড়ির? এই কথা বলে না ভাইয়েরা, বলুন না। ছেলের কি উচ্চতার সমস্যা, গায়ের রঙের সমস্যা, সার্টিফিকেটের সমস্যা? সমস্যা কোথায়? নবীর সুন্নাহ যদি তোমার কাছে অপছন্দ হয়, তুমি আর উম্মত না, তুমি মুমিন না। দাড়ি কেউ না রাখলে ঈমান যায় না, এটা সুন্নত, গুনাহ হয়। কিন্তু পছন্দ না করলে ঈমান থাকবে না। ইসলামের কোন বিধানকে টিটকারি করলে ঈমান শেষ। ইসলামের কিছু বিধান একটু বেশি মানেন আপনি, তাই দেখবেন যে কেউ আপনারে মুন্সি কইয়া ডাক দেয়, ওই মোল্লা বলে না। যে আমরা যখন সত্য কথা বলি, তখন আমি কামেল মাদ্রাসার মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ 2001 থেকে শিক্ষক, 25 বছর চলে গেল, 26 বছর চলতেছে শিক্ষকতা। পিএইচডি করছি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কামেল মাদ্রাসায় পড়াইতাছি। আমারও কয় কাঠমোল্লা। কথা বোঝেন নাকি? এই মোল্লারা বুঝে কি কাঠমোল্লা ওরা? আচ্ছা, কাঠমোল্লা শব্দটা ভালোবেসে বললো না টিটকারে দিয়া বললো? অপরাধ আমার না আমার মুখের হক কথা? ওরাই আবার আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু আলেমকে নিয়ে মিলাদ পড়ায়, ওদের কাছে হুজুর হুজুর করে, কারণ তারা আমাদের মতো হক কথা বলে না। প্রিয় ভাইয়েরা আমার, শরীয়তের কোনো বিধান যদি তুমি ইনকার করো, ঈমান শেষ।